নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর দরুদ পড়লে এক শ্রেণীর মালায়েকা দরুদগুলোকে সংগ্রহ করেন, সংগ্রহ করে নবীর কবরে পৌঁছে দেন, তিনি উত্তর দিয়ে থাকেন ওয়া আলাইকুস সালাম। সাহাবী জিজ্ঞাসা করছেন, আমার দোয়ায় আমি কতটুকু দরুদ পড়ব? রাতের শেষ অংশে আল্লাহ পাক নেমে আসেন, কিভাবে আসেন আপনার জানার দরকার নাই, বিশ্বাস করেন। এসে বলতে থাকেন, কে আছো আমার কাছে কিছু চাইবে আমি তোমাকে দান করব, কে আছো আমাকে ডাকবে আমি তোমার ডাকে সাড়া দেব, কে আছো আমার কাছে ক্ষমা চাইবে আমি তোমাকে ক্ষমা করে দেব। ফজর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এমন করে আহ্বান করতে থাকেন যখন আমরা 2 রাকাত নামাজ পড়ার সুযোগ পাই না। প্রজন্ম কি করে? এই প্রজন্ম ওই সময় ফ্রি ফায়ার খেলে, পাবজি খেলে, ওই সময় দেখবেন ফোনে রাত জেগে 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 জেনা করছে আর মেয়ের সাথে কথা বলছে। এই সময়টাতে কি করে? মুভিজ দেখে, কোনো কোনো ক্ষেত্রে পর্ন দেখে, সিরিয়াল দেখে। একবারে ভোর হবে যখন ফজরের আজানে ডাক দিয়ে ঘুম দিয়ে দিবে, উঠবে জোহরের নামাজে বাড়ি। এটা ট্রেডিশন, এখন এটা চলছে। এবং এই কাজগুলো করতে 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 ফিজিক্যালি, মানসিকভাবে তো আগেই বিকলাঙ্গ হয়ে গেছে, ফিজিক্যালি এরা এত দুর্বল হয়ে গেছে যে আমাদের বাপদাদাদের জেনারেশনের গায়ে এখনো যে শক্তি আছে তাদের গায়ে সে শক্তি এখন নাই। যখন আমরা বলি যে এই যুব সমাজকে কোরআন শেখান, রাসূলের সুন্নাত শেখান, আল্লাহর রাস্তায় সময় দেওয়ার মানসিকতা তৈরি করেন, বাধ্যতামূলক কোরআন শেখান, নামাজি বানান, ইসলামিক বই পুস্তক পড়ান, আলেম ওলামাদের সামনে নিয়ে আসেন, ওদের সাথে বসান, কথাবার্তা শোনান, তখন আপনি বলে দেন তারা জঙ্গি হয়ে যাবে, সন্ত্রাসী হয়ে যাবে, তারা কোরআনের কাছে আসলে সন্ত্রাসী হয়ে যাবে। এখন তারা কি আছে? এই কিশোর গ্যাংয়ের ছেলেরা কি? সবকিছু বাহ্যিক চোখ দিয়ে দেখতে হবে এমন নয়, অভ্যন্তরীণ চোখটাকে কাজে লাগান। আল্লাহর বিধান কোরআন এবং সুন্নাহর মধ্যেই শান্তি কামিয়াবি আছে। আল্লাহ পাক প্রথম আকাশে নেমে এসে আহ্বান করেন, কে আছো চাইবে আমি দিব, কে আছে ক্ষমা চাইবে আমি ক্ষমা করে দেবো, কে আছো আমাকে ডাকবে আমি তোমার ডাকে সাড়া দিব। আমাদের আল্লাহ বলতে থাকেন। দোয়া কবুলের সময়গুলো শুনে নেন, রাতের শেষ অংশে দোয়া কবুল হয়, বৃষ্টি পড়ছে বৃষ্টি, দোয়া করলে দোয়া কবুল হয়। আজান হচ্ছে আজান, আজানের উত্তর দেন, উত্তর দেওয়ার পর আজানের দোয়া পড়েন, তারপরে রাসূলের প্রতি দরুদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাত উঠে দোয়া করেন, দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। আজান হয়েছে, ইকামত হবে, আজান ইকামতের মাঝখানে একটা সময় আছে না, এই সময় দোয়া করেন, দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। সুন্দর করে ওযু করেন, ওযু করে হাতটা তুলে দোয়া করেন, দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। 2 রাকাত নামাজ পড়েন, 2 রাকাত নামাজে মনোযোগ ঠিক রাখার চেষ্টা করেন, নামাজ শেষে হাত তুলে দোয়া করেন, দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি কোনো ভালো কাজ করেছেন, গোপনে দান করেছেন বা কোনো দান সাদাকা করেছেন, ভালো কাজ করেছেন, কেউ দেখে নাই, আল্লাহ দেখেছেন, এই কাজটাকে ওসিলা করে দোয়া করেন, দোয়া